মসজিদ বানিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তোমার সিজদার খাতিরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মাথা উঠিয়েছিলেন। বাবা, আজকে আমরা কোন নবীর উম্মত? ওই নবীকে ভালোবাসি না বাসি না বাবা? আমরা ওই নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী এতিম হলেন, আমার নবী দুনিয়াতে এসেছেন আব্বাহারা আমার নবী। সুবহানাল্লাহ। যখন আমার নবী মুস্তাফা বচপন অবস্থায় মা হালিমার ঘরে গিয়েছিলেন না, অনেক আলোচনা আছে বাপ, একটু আগে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যে নবী যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিছু আনপড়। আর দেখবেন, সাবধান হুঁশিয়ার, এখন সুন্নি চীনা কঠিন বড় দায়ী হবে, সুন্নি চীনা কঠিন দায়ী হবে। বাবা, মাথায় পাগড়ি থাকবে, টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, এ পরনে বড় জুব্বা থাকবে, কিন্তু দেখবেন যে ও বড় একটা বাটপার চোর হবে। বুঝবেন কেমন করে? বুঝবেন এমনি করে, যার মধ্যে নবী মুস্তাফার সালাত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে নবী মুস্তাফার সালাত আছে, আমার নবী মুস্তাফার দুরুদ আছে, জোরে বলেন দুরুদ আছে। আমার নবী বলেছেন, কোন মানুষ দুরুদকে দেখলে, দুরুদ পড়তে দেখলে পারে কোন মানুষের গা জ্বালা করে, করে না করে না? ওদের জ্বালা করে, আর আমরা দুরুদ পড়লে পারে মজা পাই, জোরে বলেন দুরুদ পড়লে আমরা মজা পাই। আর যারা নবীর দুশমন হবে তাদের গায়ে জ্বালা করে, করে না করে বাবা? করবে। আমার নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা হাদা আশরাতান, যেই ব্যক্তির একবার নবীর মহব্বতে দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেছেন, এ আশিকে রাসূল বলে, শোনো, তোমরা কি চাও মাহশারের ময়দানে নবীর নিকটে থাকতে, না নবীর কাছ থেকে দূরে? আচ্ছা বলেন, আমরা নবীর কাছে থাকবো না দূরে থাকবো? আমার নবীর নিকটে থাকবো। আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি সালাত, জোরে বলুন বিয়াউমিল কিয়ামাতি আকসারাহুম সালাত। আমার নবী বলেছেন, যে ব্যক্তিরা বেশি বেশি করে বারবার নবী মুস্তাফার উপরে দুরুদ ও সালাম পড়ে, আমি নবী সেই দিনে কথা দিলাম, আমার ওই উম্মতিটা আমাকে দেখবে আর আমি তাকে দেখব। তাহলে আমরা নবীকে দেখবো না বাবা? আমরা নবীকে দেখার আশায় আছি না নাই? আমরা নবীকে দেখার আশায় আছি বাপ। আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ পড়তে আমরা ভালোবাসি। দেখবেন যার মধ্যে নবীর দুরুদ আছে, ওটাই জানবেন সে খাঁটি সুন্নি আছে, জোরে বলেন খাঁটি সুন্নি আছে। যার মধ্যে দুরুদ নাই সে সুন্নি হতে পারে দন্তার নয়াকারে বাবা, হতে পারে না। আর যার মধ্যে দুরুদ আছে অবশ্যই জানবেন সে নবী মুস্তাফার মহব্বত আছে। তা আমরা নবীকে ভালোবাসি না বাসি না? তা একবার মহব্বত দুরুদ পড়েন, আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মোহাম্মদ হরদম জবান সনে কালা পাক নবী মোহাম্মদ হরদম জবান সনে কালো পাক নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা আমার সোনামানি কিনা গো মা জননীরাও অগো জওয়ান যুবকেরা শুনে জামাতকে বাহির চলার মুমিন মুমিনা মানুষেরাও অগো শুনো বাবা, আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে আল্লাহ পাঠিয়েছেন। আমরা জানতে পারি না, কিছু আনপান মানুষেরা বলে আমার নবী 40 বছরে সে নবী হয়েছে। বলে না বলে না যে নবী 40 বছরে নবী হয়েছেন, নবুয়াত পেয়েছেন। আচ্ছা, এটা আমরা বিশ্বাস করি? এটা আমরা বিশ্বাস করি না। আমার নবীকে আল্লাহ পাক নবী করে আলামে আরওয়াহ রূহ জগতে রেখেছিলেন। জোরে বলেন তাফসীরে রুহুল বায়ান 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 38 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আমার নবী মুস্তাফা বলেন, হে নবী আপনি বলুন আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না বাবা? তাই তো। এদিকে একটু হইচই আরম্ভ হয়েছে, একটু হট্টগোলটা ওদিকে যেন না হয়। কমিটির ভাইদেরকে বলেন মা বোনেরা যেন হট্টগোল করছে মা আমার দিকে ধ্যান দেন। একটাও জাল কথা বলবো না, বানাওয়াটি কথা একটাও বলবো না, যা বলবো সব অরিজিনাল। আমি মালটাই হলাম অরিজিনাল, বুঝলেন তো? বাবা এই যুবকেরা শোনো, মা বোনেরা, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তো সর্বপ্রথমে আমার আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তাই না বাবা? তাই তো। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী বলছেন জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এইরকম থাকবে কিছু নবীর দুশমন। বাপ এই দুশমন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমার নবী বললেন কুন্ত নাবিয়্যা আদমা বাইনাল মাই ওয়াত তিন। এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এই জগৎবাসীরা তোমরা জেনে রাখো, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পাক মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত করে রেখেছিলেন, আল্লাহ আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ আমাকে নবী করে আল্লাহ রেখেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসটাকে নকল করেছিলেন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছিলেন জগৎবাসীরা তোমরা শোনো, মান কানা নাবিয়ান বিল ফিল আলিমান বিনবওয়াতিহি। আমার আল্লাহ আমার নবীকে শুধু আল্লাহ নবী বানাই নাও, আমার আল্লাহ আমার নবীকে নবুয়াতটাও দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবা, এ সোনামানি কেন আমার আল্লাহ আমার নবীকে শুধু নবী বানাই নাও, আমার আল্লাহ আমার নবী কালামে আরওয়াহ রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবুয়াতটা আল্লাহ দান করেছিলেন। আমার আল্লাহ পাক বলেন ওগো আমার হাবিব, ওগো আমার নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে যা জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, অন্য কোন নবীকে আমি আল্লাহ ওই জ্ঞান আমি আল্লাহ দিইনি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ। ওগো নবী আপনাকে আমি আল্লাহ আসমানের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ জমিনের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দোনো জাহানের জ্ঞান আমি আল্লাহ পাক আমি আল্লাহ সব তোমাকে আমি আল্লাহ দান করে দিয়েছি। এ বাবা আমার নবী যে আল্লাহ পৃথিবীতে আমার নবীকে নবী করে পাঠিয়েছিল, এ মুসলমান আমার নবীকে মানুষে চিনতে পারলো না রে বাবা। আর আমার নবীকে দেখো 4 জানুয়ারি চিনতে পারিল, কারণ একটু আমার জীবনীটাকে আলগা করবো। কারণ বাবা রে, আমার মা আমিনার কোল থেকে যখন আম্মা হালিমা যখন আমার নবীকে নিয়ে গেছিলেন, আমার নবীকে নিয়ে যাওয়ার পরে এ বাবা অনেক জীবনী শুনেছিল। আজকে আব্দুল আহাদের মুখে আপনারা একটু জীবনী আলগা শুনবেন, কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার একটা নাম্বার আছে 98 51 51 51 81। এই নাম্বারে যদি আপনি সার্চ করেন বাবা সব জীবনী শোনা যাবে। এ বাবা একটা আপনাকে আলগা করে দিগল। এ সোনামানি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যখন 4 বছর বয়স ছিল বাবা, আমার নবীর 4 বছর বয়সে
মা হালিমার বাড়িতে আমার নবী যখন ছিলেন ওই সময় আপনারা শুনেছেন বাবা আমার নবীর সিরাতের কিতাবে এত সুন্দর করে লেখা আছে আমার নবী মুস্তাফা যখন ছোট অবস্থায় ওই সময় একটা মা হালিমার ছাগল ধরেছিল, তাই না? মা হালিমার একটা ছাগল ধরেছিল। কে বলেন? একটা হিংস্র প্রাণী ছাগল ধরেছিল। কেন? এই জন্য আমার নবী ময়দানে যায়নি, ছাগল চড়াতে যায়নি, এই জন্য নবী আমার সুবহানাল্লাহ। তাই বলে শোনেন, এই আবড়ি ঝাবড়ি বক্তার বক্তব্য শুনবেন না, এটা ভাবিয়েন না যে বড় ডিগ্রি আছে বলেও খুব জানে, তা নয়। খুব সাবধান, কিছু একটা আছে দেখবে, কিছুদিন আগে ইউটিউবে দেখেছেন যাকে বাংলাদেশের স্কলার বলে সবাই, তাই না? হ্যাঁ, খুব দামি বক্তা। তার নামটা কি বলেন তো? তার নাম হলো মিজানুর রহমান আজহারি। কিছুদিন আগে আমার নবীকে রাখাল বলেছেন, তাই না? হ্যাঁ বাপ, আমার নবী তো ছাগল চড়িয়েছিলেন, কিন্তু আমার নবীকে রাখাল ছিলেন? হ্যাঁ, মা হালিমা বলেছেন আমি দরিদ্র ছিলাম, আমি লাভবান হয়েছিলাম, আমি টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী হয়েছিলাম। কার ওসিলায়? জোরে বলেন। আমার নবীর ওসিলায়। হালিমা বলেছিল জগৎবাসীরা শোনো, তোমরা মুখে লাগাম দিও, আমি নবী মুস্তাফাকে খাইয়ে পরিয়ে আমি মানুষ করি নাই, আমি লালন পালন করি নাই, আমাকে নবী মুস্তাফাই লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আল্লাহর কোরআন কি বলেছেন? খবরদার, জানে আল্লাহ যে নবীর এইরকম দুশ্মন হবে, ওই জন্য আল্লাহ পাক এমন ভাবে মোহর মেরে দিয়েছেন, যে মোহর একটা সিল আল্লাহ মেরে দিয়েছেন, যাতে করে তারা উঁচু নিচু কথা বলতে না পারে। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। জোরে বলেন, খবরদার তোমরা আমার নবীকে রাখাল বলো না। জোরে বলেন বাবা। আল্লাহর কোরআন নিষেধ করে, আর কেউ যদি বলে তাহলে বলেন সে মানুষটা নবীর ভালোবাসা হতে পারে না নবীর দুশমন হতে পারে? হ্যাঁ, নবীর দুশমন হবে। খবরদার এরকম বক্তা থেকে সাবধান হতে হবে আমাদেরকে। আমার নবী মুস্তাফা যে নবী, এই কথাটা বলবো বাপ। আমার নবী যে নবী, তো মা হালিমার ছাগলটাকে ধরেছিলে কেন? হিংস্র প্রাণী এই জন্য ধরেছিলেন যে আমার নবী সেই দিনকে ময়দানে যায়নি, তো হিংস্র প্রাণীরা নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছিল, আমার নবীকে দেখার জন্য তারা পাগল হয়ে গেছিল। সুবহানাল্লাহ। কি করা যায়? তারা একটা মিটিং করলো, জঙ্গলের মধ্যে তারা মিটিং করেছিল। কি মিটিং করেছিল? তারা বলেছিল শোনো, আমার নবীকে তো দেখতে পাওয়া যায় না, তাহলে চলো মা হালিমার বাড়ি একবার যাব, আর হালিমার বাড়ি যাওয়ার পরে আমার ওই নবীকে আমরা দেখে চলে আসবো। তো জয় শোন, যাবি তো সাবধান, মার কিন্তু একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। হ্যাঁ, কারণ আমাদেরকে যারা দেখবে তারা কিন্তু শেষ করে দিবে, রাখবে না, জীবিত রাখবে না। অন্য কিছু একটা মিটিং কর, কোন একটা কৌশল করা যাক। তো যে তাহলে কি করা যাবে? কোনো তো উপায় নাই, নবীকে তো আমরা দেখতে পাই না, কি করা যায়? তাদের মধ্যে একজন বলছে শোন, আমি একটা যুক্তি এঁকেছি। বলে কি? একটা কৌশল করেছি। বলে কি? বলে যুক্তি হলো এটাই, মা হালিমার বেটা এই জুমরা আর মা হালিমার বেটি সাইমা, এরা দুইজনা যে ময়দানে ছাগল নিয়ে আসে, আর ওই সময় আমরা একটা ছাগলকে কিন্তু ধরে নেব। ধরে যদি নি তাহলে নবী আসবে নিতে, আর ওই সুযোগ আমরা নবীকে দেখে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভালো না খারাপ? হ্যাঁ, যুক্তিটা তো খুব সুন্দর। তারা বলল তাহলে তাই হবে। সেই দিনকে একটা ছাগলকে ধরে নেওয়া হয়েছিল, যেই ছাগলটার দুধ দহন করে আমার নবী পান করতেন। জোরে বলেন, যে ছাগলটার দুধ দহন করে আমার নবী পান করিতেন। ওই সময় জানো
সেই দিনে হিংস্র প্রাণীরা যখন ছাগলটাকে ধরে নিয়েছিলেন, সাইমা আর জুমরা সেই দিনে প্রতিদিনের নাই সন্ধ্যাবেলায় বাড়ি যায়, সেই দিনে তারা বৈকালে বাড়ি চলে গেছেন। মা হালিমা বলছেন, বলে সাইমা জুমরা রে, কি ব্যাপার বলো, তোমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় আসো, আজকে দেখি তোমরা বৈকাল বেলাতে কেন বাড়ি চলে এসে যাও? সাইমা যেন মুখটা নিচু করে, জুমরা যেন মুখটা নিচু করে। মা হালিমাকে বলে, ওগো মা জননী, ওগো মা হালিমা, আমাদের এতদিন ময়দানে যা ঘটেনি আজকে তাই ঘটে গেছে গো মা। হালিমা বলে, বাবা কি এমন ঘটে গেছে বলো? বলছে, গো মা জননী, আমাদের দুধ ভাই মোহাম্মদ যে ছাগলটার দুধ তখন করে খেত ঘুমাও, ওই ছাগলটা আর নাই ঘুমাও, হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে। অগমার মনে হয় ছাগলটা নয়, হিংস্র প্রাণীরা খেয়ে নিয়েছে ঘুমাও। এই কথা যেমনি বলো, ওই সময় মা কালিমা বলল, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি যখন হয়ে যায়, মা কালিমা বলেও, আমার মনটা যেন খারাপ হয়ে আছে, আমার নবীকে যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে কালিমা বলে, নাও আমি যখন গভীর রাত্রি হয়ে গেছি, ওই সময় যেন ছাগলটার জন্য আমার মন খারাপ হয়ে আছে, আমি ছাগলটার জন্য আমার মন খারাপ, আমি রাত্রি বেলায় যেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ডুকরে ডুকরে হালিমা কাঁদে। ওগো হালিমা, তুমি ছাগলটার জন্য কান্না করো, আবার নবী যেন বাবা সবাই জগতের মানুষেরা জানবে আমার নবী ঘুমিয়ে গেছে, কিন্তু আমার নবী ঘুমাই না, জোরে বলো। কারণ বাবা আমার নবী যদি ঘুমায়া যায়, সারা দুনিয়া ঘুমায়া যাবে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বাবা শুনে মানি কিনাও, আমার নবী যেন রাত্রি বেলাতে আমার নবী চন্দ্রের সঙ্গে কথা বলতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ নিয়ে আমার নবী খেলা করিতে নাও, কেন আমার নবী যখন বাচ্চানিক অবস্থায়, ছোট অবস্থায় মাগামিনার কোলে যখন ছিলেন, আবার আমিনা যেন চোখের পানি জড়াইয়া জড়াইয়া কেঁদেছিলেন। ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমরা দুনিয়ার ছেলেদের কি বাবা একটা দোলনাতে শোয়া দিও, অনেক রকমের নানান ধরনের বাজার থেকে বাবা খেলনা নিয়ে আসো, আমরা বাচ্চাদেরকে দেও। মামিনা বলেছিলেন, আল্লাহ আমার ছেলেটা হলো আম্মা গাড়াও, আমার ছেলেটা হলো পিতা গাড়াও, আমার ছেলের জন্য খেলনাটাকে এনে দে। এ বাবা এই বলে আমি না যখন কেঁদেছিলাম, আমার আল্লাহ বলেছিলেন, ওগো আমিনা তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে যে আমি দুনিয়ার ছেলের মতন আমি বানাই না, কারণ দুনিয়ার ছেলেরা খেলনা নিয়ে খেলনা করবে, আর তোমার ছেলে খেলনা করবে আকাশের চন্দ্রের সঙ্গে খেলা করবে। এ বাবা হালিমা যখন চোখের পানি জড়িয়ে কাঁদে নাও, আমার নবী জেগে আছেন, আমার নবী যখন, ওই সময় মা হালিমার গলাখানা ধরে সুন্দর করে মা আমি হালিমাকে বলছেন, মা গো হালিমা, ওগো দুধ মা হালিমা, ওগো জননী, এই গভীর রাত্রে কেন মা তুমি এরকম করে কান্না করো? তিনি বলছেন, বেটা মুহাম্মদ, আমি এই জন্য কান্না করি বেটা, তুমি যেই ছাগলটা তখন করে খেতে বাবা, ওই ছাগলটা যেন হিংস্র প্রাণীরা ধরে নিয়েছে, এই জন্য আমার মনে যে কষ্ট হয়, এই জন্য আমার দিলে ব্যথা পায়। ও বেটা মুহাম্মদ, এই জন্য আমি চোখের পানি জড়ায়। আমার নবী বলছেন, গো মা জননী, ওই ছাগলটার জন্য মা তুমি কান্না করো নাও। আমার নবী যেন নুরানি হাত দিয়ে বাবা
মা কালিমা চোখের পানিটা আমার নবী মুছায়া দেয়। আমার নবী মুছাইয়া দিয়েছে নাও। আমার নবী যখন মুছাইয়া দিলে নাও, আমার নবী বলছেন মা কালিমা, ওগো মা জননী তুমি কান্না করিও না গো মা। ওগো মা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মা কালিমা এই সময় জানো আমার নবীর কথাটা শুনে কলেজা ঠান্ডা হয়ে গেল। আমার নবীকে যেন আবার জড়িয়ে ধরে মা কালিমা বুকের সঙ্গে নিয়াও। ওই সময় যখন বিছানায় আরাম করতে লেগেছে নাও, হালিমা বলছেন আমার ছাগলটা যে একটু খ্রিস্টপিষ্ট ছাগল ছিল, মোটা তারা চোজো ছিল। ওই সময় হালিমা তিনি বলেন আমি যেন আবার কান্না করতে আরম্ভ করেছি। আমার নবী বলছেন গো মা হালিমা, আমি আপনাকে কান্না করতে বারণ করেছি গো মা, তাও আপনি কেন চোখের পানি ঝরানো? আমার নবী যেন রেগে গিয়ে বলছেন মা হালিমা গো, আমি জানি তোমার বেটা মুহাম্মদকে তুমি ভালোবাসো। ওগো মা হালিমা, আমি কথা দিয়ে দিলাম কাল সকাল বেলাতে ওই ছাগলটা আমি এনে দেব। জোরে বলেন। মা কালিমা জানো এ বাবা ওই সমাতি মা কালিমা আমার নবীকে জড়িয়ে ধরে বলছে বলে মুহাম্মদের না, তোমাকে যেতে দেওয়া হবে না, কারণ হিংস্র প্রাণীরা আমার ছাগলকে বাঁচিয়ে রাখেনি। ও বাবা তুমি গেলে তোমাকেও তারা বাঁচিয়ে রাখবে না, কারণ হালিমা তুমি জানো না তোমার কোলে যিনি আছেন তিনি হলেন দোজাহানের বাদশাহ। সকাল হয়ে গেল, আমার মা কালিমা যেন হাত খানো আমার নবী ধরে নেওয়ার পরে বাবা হালিমার হাত খানা ধরে নিয়ে আমার নবী যেন চলতে আরম্ভ করেছে। আমার নবী যখন নিয়ে চলে যায়, আমার নবী গেলেন জঙ্গলে গেলেন। আমার নবী ময়দানে যাওয়ার পরে ওই জায়গাতে আমার নবী যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মা কালিমাকে বলছেন গো মা কালিমা, তুমি এই যে পাহাড়ে বসে যাও গো মা, আমি নবী একটু আগে যাব তোমার দুধ বেটা মুহাম্মদ। আমার নবী আর একটু আগে যাওয়ার পরে একটা পাথরের উপরে আমার নবী চেপে গেলেন। যাবার পরে আমার নবী ডাক দিয়ে বলে হিংস্র প্রাণীরা, আমি নবী ডাক দিয়েছি তোমরা আমার সামনে বেরিয়ে আসো। আমার নবী গেলেন, নবী যাওয়ার পরে ডাক দিচ্ছে হিংস্র প্রাণীরা, তোমরা আমার মা হালিমার চোখের পানি কেন ঝরিয়েছো? আমার কাছে এসো। মা হালিমা আশ্চর্য হচ্ছেন, ব্যাপার তো খারাপ, এখন কি হবে? কিন্তু আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন। হিংস্র প্রাণীরা বলছে ওই দেখ আমার নবী এসেছেন, আমার নবী ডাক দিয়েছেন, যা এবার নবীর সামনে যা। ও বলছে তুই যা, ও বলে তুই যা। কেউ কিন্তু নবীর আগে আসে না। বলছে শোন, নবী ডাক দিয়েছেন, যেতে হবে। সবাই যখন চুপচাপ হয়েছে, নবী আবার ডাক দিয়েছেন। আমার নবী ডাক দিয়েছেন, এই হিংস্র প্রাণীরা তোমরা বেরিয়ে এসো। আমার মা হালিমার চোখের পানি কেন ঝরিয়েছো? জোরে বলেন সুবহানাল্লাহ। হিংস্র প্রাণীরা বলছেন ব্যাপার খারাপ, এবার তো নবীর সামনে যেতে হবে, কৈফিয়ত আমাদেরকে দিতে হবে, চল। সবাই যেন বাবা লাইন ধরে দিয়েছে, সবাই লাইন ধরেছে, লম্বা লাইন, গুটি গুটি পায়ে তারা চলতে আছে। আমার নবীর সম্মুখে তারা একদম আদবের সহিত এসে বসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন কিছু বেয়াদব বলছেন নবী আমার মতন। বাবা হ্যাঁ, হিংস্র প্রাণীরা আদবের সহিত আমার নবীর সামনে দাঁড়াচ্ছেন। আমার নবীর সামনে এসে যখন একদম আদবের সহিত বসেছেন, আমার নবী বলছেন তোরা বহু মানুষ নাকি রে, সামনের দিকে বসেছিস মুখটাকে নিচু করে। বল আমার মা হালিমার চোখের পানি তোরা কেন ঝরিয়েছিস? নবী বলছে না যে ছাগল কেন ধরেছিস, কেন আমার নবী সবই জানে। জোরে বলেন, আমার নবী সব জানে।
বাবা ওই সময় বলছেন, বল আমার মা হালিমার চোখের পানি কেন তোরা ঝরিয়েছিস? চট করে একজনা বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমতা দাও, আমি নবীর সঙ্গে কথা বলবো। জোরে বলেন। সেই বাঘিনীটা মানুষের মতো নবীর সঙ্গে কথা বলছেন। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মা হালিমার চোখের পানি ঝরিয়েছে, এটা আমরা বেয়াদবি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি নবী, আপনি তো প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরটা আমরা দেব, কিন্তু নবী আপনাকে তার আগে আমরা একটা প্রশ্ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করবেন। নবী বলছেন, কি ব্যাপার, কি প্রশ্ন করবি আমাকে? বলছেন, হুজুর আপনি কেন এতদিন ময়দানে আসেননি, তার কৈফিয়তটা দেন আগে। জোরে বলেন। আপনি এতদিন ময়দানে কেন আসেননি, তার কৈফিয়তটা আগে নেব, তারপরে বলবো আমরা কেন হালিমার চোখের পানি ঝরিয়েছি। আবার নবী বলছেন, এই বেয়াদব কোথাকার, আমি আসি নেই না আসি তো তোদের কি? জোরে বলেন। আমি আসি নেই না আসি তো তোদের কি যায় আসে? হ্যাঁ। তখন হিংস্র প্রাণীরা সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিনে আপনাকে আমরা দেখি সেই দিনে আমাদের কোনো শিকার লাগে না, সেই দিনে যে কোনো শিকার আমাদেরকে করতে হয় না নবী। আপনি যখন পাথরের উপর বসে থাকেন নবী গো, আমরা ওই ঝোপের আড়াল থেকে, আমরা জঙ্গলের আড়াল থেকে নবী দেখে আমরা যে নিজের খিদা নিবারণটা মিটাই আনি, আমরা যে পিপাসা মিটাই আনি, ওগো নবী আপনাকে দেখলে আমাদের কলেজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি এতদিন আসেননি, এই জন্য নবী গো আজকে আমরা যে ছাগল ধরেছেন, আমার নবী বলছেন, হিংস্র প্রাণীরা তবে স্বর্ণ, আমার মা হালিমা তোরা চোখের পানি ঝরিয়েছিল, তবে আঙির পরে শুনবো, তবে তোমরা বলে দাও আমি নবী তোমরা কেমন করে জানলে? জোরে বলে নাও। আবার নবী বলে, এই হিংস্র প্রাণীরা বলো বলো, আমি যে নবী তোমরা এটা কেমন করে জানলে বলো? হিংস্র প্রাণীদের মধ্যে বাবা একজন দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে নবী দেখা যায়, ওই যে পাহাড়ের একটা চূড়া দেখতে পাওয়া যায় গো নবী। আবার নবী বলেন, হ্যাঁ দেখা যায়। আবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে পাহাড়ের উপর একটা গির্জা দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ে একটা গির্জা দেখা যায়, ওই গির্জায় যেন একদিনের তরফে। ওগো নবী আপনি ওই গির্জার পাশ দিয়া, সেই দিন আমার বড় খিদা লেগেছিল নবী গো, আমি বড় বোকা ছিলাম, পিয়াসা ছিলাম নবী। গভীর রাত্রি বেলা ওই সময় আমি একটা শিকার করার জন্য যাই। ওগো নবী আমি যখন ওই সময় ওই মন্দিরের পাশটা দিয়া, ওই গির্জার পাশ দিয়ে যখন আমি হেঁটে যাই নবী গো, ওই সময় দেখি নবী একজন পুরোহিত বাবা জানো, ওই জায়গাটা একজন পণ্ডিত মানুষ, ওই ব্যক্তিটা তাওরাত পড়নেওয়ালা, ওই মানুষটা জব্বর পড়নেওয়ালা, ওই মানুষটা ইনজিল পড়নেওয়ালা। ওগো নবী ওই মানুষটা যেন ওই জায়গাতে তিনি বর্ণনা কিছু মানুষকে নিয়ে ওয়াজ নসিহত করছিল, কিছু মানুষকে নিয়ে যে ওয়াজ নসিহত শোনাল। তিনি বলছেন, বলে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আল্লাহ একজন পৃথিবীতে আল্লাহ নবী আল্লাহ পাঠিয়েছেন, যার নাম হলো রাসূলুল্লাহ, যিনাকে আল্লাহ পাক বিনা বাপের দানাতে আল্লাহ পাঠিয়েছিল। ইনি হলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ। এই নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আর ওই নবীর মুখ থেকে শুনেছি, ওই নবী যেন মুখের দ্বারাই বলেছিল, ওই নবী জগৎবাসীকে জানাইয়া দিয়েছিল, ওই ঈসা নবী বলে দিয়েছেন, বলে জগৎবাসীরা শোনো, আমার 500 বছর পরে একজন পৃথিবীতে নবী হয়ে আসবে, যার নাম হবে আসমানি আহমদ, মুবাশশিরান বিমুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যার নামটা হবে আসমানি আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। ওই নবীকে যারা দেখনে ওয়ালা যারা হবে, ওই নবীর কলমা পড়নে ওয়ালা যারা হবে, তারা জান্নাতের হকদার হয়ে যাবে।
ওই নবীকে দেখনে वाला যারা হবে তারা জান্নাতের হকদার হবে আর ওই নবীর উম্মতি যারা হবে তারা বড় ভাগ্যবান হয়ে যাবে ওই নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন ওই নবীর আবির্ভাবটা হবে মক্কা নগরে ওই নবীর জন্ম হবে মক্কার জমিনে আর ওই নবীর বাপের নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব আর উনি যখন জন্ম নিবেন মক্কা জমিনে তিনি যখন 27 দিনের দিন হবে 27 থেকে 28 দিন হবে ওই সময় আল্লাহ পাক এই তায়েফ নগরে একজন ভাগ্যবতী রমণীর তিনি দুধ বেটা হবে আর ওই মহিলা আমার ওই মুহাম্মদকে নিয়ে আসবে না আর মুহাম্মদকে তায়েফ নগরে নিয়ে আসার পরে ওই মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া বংশের মহিলা যার নাম হবে হালিমা আর টাইটেল দেওয়া হবে সাদিয়া গোত্রের সাদিয়া বংশের এই জন্য হালিমাকে হালিমাতুস সাদিয়া বলা হয় এই জগৎবাসীরা শুনে রাখো আমার নবীর কথা যেন এই সময় তিনি বলছেন ওই সময় হালিমাও তিনি ওই বাচ্চাটাকে নিয়ে আসবেন আর ওই বাচ্চাটা আসবেন আর ওই বাচ্চাটা এই ময়দানে ছাগল চড়াতে তিনি আসবেন জোরে বলে নাও ও হালিমার ছেলে মেয়ের সঙ্গে দুধমা হালিমার ছেলে মেয়ের সঙ্গে জুমরা সাইমার সঙ্গে তারাও ওই সময়তে যেন ময়দানে তিনি ছাগল চড়ার জন্য আসবেন এ বাবা তিনি ওই সময় যখন প্রহীন বাবা তিনি বলেন পণ্ডিত মানুষ যখনই বলে দিয়েছে এই জগৎবাসী তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও ওই নবীকে যারা